নমস্কার, আমার হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আন্দাজ স্টাইল বিরিয়ানি বানিয়েছি। প্রথমেই জানিয়ে রাখি, এখানে মেজারমেন্ট মাস্ট। এখানে কাপ ইউজ করব, মেজারমেন্ট কাপ, আর আমি একটা স্পুন ইউজ করব। আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে পরে আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর কার্ড নিয়েছি 2 কাপ, জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি 2 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 2 টেবিল স্পুন, এখানে লেবুর রস নিয়েছি 2 টেবিল স্পুন, আর নুন নিয়েছি, নুন ব্যবহার করেছি টেস্ট অনুযায়ী। দিয়ে পরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে 5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। কেউ ওভারনাইটও করতে পারে, আর যদি কারো তাড়াতাড়ি করার আছে এখানে খুব জোর 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেও করতে পারে। নিজের ইচ্ছে মতো করে নিতে হবে। দিয়ে পরে এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিচ্ছি, এটাকে সুন্দর করে মাখা হয়ে যাবে। দিয়ে পরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। দেখুন কত সুন্দর করে মেখে নিচ্ছি আস্তে আস্তে। হড়বড় করার কোনো দরকার নেই। সুন্দর করে মেখে নেওয়ার পরে এটা খালি দইটাই বেশি লাগে, সেই জন্য দই ইউজ হচ্ছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি বড় একটা ডেকচি নিয়েছি, এবার ডেকচির মধ্যে আমি 8 টেবিল স্পুন তেল দিয়েছি। এবারে গোটা গরম মশলা দেবো, একটা বড় এলাচ, জয়িত্রী, স্টার, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, ব্যাস এটা দিয়েছি। দিয়ে পরে এটা কিছুক্ষণের জন্য নাড়বো, নেড়ে নেবো একটুখানি। নেড়ে নেওয়ার পরে এবারে আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, মানে বড় সাইজের 4টে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। দিয়ে পেস্ট করে নেওয়ার পরে আমি এবার এটাকে দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে নেড়ে নিতে হবে, লাল করে নিতে হবে। লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে, তারপরে আমি এখানে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, বা এটাকে থেতো করে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে পরে দিয়ে দিয়েছি। দিয়ে যে যতটা ঝাল খেতে পারো সেই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করবে। আমি এখানে গ্রিন চিলি পেস্ট দিয়েছি, আমি এখানে 2 চামচের মতো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে এবার আমি এখানে ধনেপাতা আর পুদিনা পাতা ইউজ করেছি। আমি এক মুঠো করে পুদিনা পাতা দিয়েছি, 1 মুঠো ধনেপাতা দিয়েছি। অনেকটা করে পরিমাণেই দিতে হবে, এইটাই টেস্ট খুলবে। এটা ভালো করে দিয়ে পরে ভালো করে নাড়তে হবে। কোনো বেশি চপলি করার দরকার নেই, এরকম নর্মাল একটু ছিঁড়ে পরে দিয়ে দিলেই হবে। 1 ফোঁটা আমি এখানে জল দিয়েছি যাতে এটা গলে যায়। দিয়ে পরে আমি এখানে নুন দিয়ে দিলাম, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে আমি এখানে মশলাগুলো ইউজ করব। এখানে বেসিক মশলাই দিয়েছি, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, এখানে আমি সব 2 চামচ করে ইউজ করেছি। আর গরম মশলা দিয়েছি, আর ব্ল্যাক পেপার দিয়েছি, সব 2 চামচ করে এখানে ইউজ করেছি। দিয়ে পরে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না মশলার তেলটা ছাড়ে। তারপরে আমি আসছি ফিরে। মশলাটা মাখা হয়ে যাওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দেব, খুব জোর 2 মিনিট বা 3 মিনিটের জন্য। তারপরে এবার আমি চালটা নিয়ে নিয়েছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। আমি এখানে 5 কাপ, এই কাপের 5 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা যতটা চিকেন নেবে সেই অনুযায়ী ব্যবহার করবেন চালটা। যদি আপনি 1 কেজি চিকেন নেন তাহলে 5 কাপ নিতে হবে চাল, আর যদি আপনি 500 চিকেন নেন তাহলে হাফ করে নেবেন চালটা। ব্যাস এটাই আমি মেজারমেন্ট করেছি। দিয়ে পরে এখানে এবারে আমি নেক্সট আবার আসছি, এটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আসছি। দিয়ে এবার এদিকে আমি একটু ডেকচিতে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে চিকেনটা ম্যারিনেট করাটা এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল বেরোচ্ছে। এটা প্রায় 10-15 মিনিট টাইম লাগবে এটাকে কুক হতে। এবারে এখানে অনেকক্ষণ ধরেই আমার কুক হয়ে গেছে। এখানে আমি প্রায় 15 মিনিট পর এটা দেখাচ্ছি কত সুন্দর জল বেরিয়েছে। এবারে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। আমি এখানে একটা টমেটো দিয়েছি, আর এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে আমি ফ্রেশ কোকোনাট মিল্ক ব্যবহার করেছি। দিয়ে পরে এখানে 2 কাপের মতো আমি ফ্রেশ কোকোনাট মিল্ক দিয়ে দিয়েছি। এবারে আমি জল দেব। জলটা আপনারা চালের দ্বিগুণ করবেন। আমি এখানে 6 কাপ জল দিয়েছি।
আপনারা 500 গ্রাম চিকেনে 3 গ্লাস জল দেবেন। এখানে আমি ডবল করেছি, 1 কেজি চিকেনে 6 কাপ জল দিয়েছি। এবারে ভালো করে নেড়ে নেওয়ার পরে এবারে আমি চালটা দিয়ে দেব। চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটা আমি দিয়ে দিয়েছি। চালটা দিয়ে নেওয়ার পরে আরেকটু নেড়ে নেব। এবারে নেড়ে বেশিক্ষণ নাড়ার দরকার নেই। এবার জাস্ট একটুখানি নেড়ে এটাকে ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য, মানে 30 মিনিটস পর আবার আমি ফিরে আসব। বেশিক্ষণ নাড়ার দরকার নেই। ঢাকা বন্ধ করে দিয়েছি। এবার আমি 30 মিনিটস পর আসছি, দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই দেখুন আমার বিরিয়ানি রেডি। খুবই ইজি, আর একটা পাত্রতেই এটা হয়ে যায় রেডি, কোনো ঝামেলা নেই। যারা চটজলদি একটুখানি রেডি করার জন্য ভাবছেন বিরিয়ানি খাবেন, তারা এরকম বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার বিরিয়ানি রেসিপি একটু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড।